অর্থ বরাদ্দের বিষয়ে কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়ার অভিযোগের জবাব দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা দাবি করেছেন, সংশ্লিষ্ট অর্থ কোনো ব্যক্তি গ্রহণ করেননি, বরং বিধি অনুযায়ী উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে। শনিবার কুমিল্লায় এক আলোচনা সভায় মোস্তাক মিয়া অভিযোগ করেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। অভিযোগের পর ফেসবুক লাইভে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এ নিয়ে প্রতিক্রিয়া জানান। বলেন, প্রকল্প ভিত্তিক সরকারি বরাদ্দকে ব্যক্তিগত অর্থ গ্রহণ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। মন্ত্রণালয় থেকে কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারে বিশেষ বরাদ্দ পৌঁছায়। এই অর্থ বিধি মোতাবেক ব্যয় হয়েছে, সব নথিপত্র জেলা পরিষদের সংরক্ষিত আছে। অন্যদিকে এক ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের জন্য 10 কোটি নয় 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তার অভিযোগ, প্রশাসক এমনভাবে বিষয়টি উপস্থাপন করেছেন যেন তারা ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন, অথচ বাস্তবে বিভিন্ন উন্নয়নে এ অর্থ ব্যয় করা হয়েছে। এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেন, নিজস্ব রাজস্ব তহবিল বা এডিপির বিশেষ বরাদ্দ সবই সরকারি অর্থ। 2 উপজেলায় বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর তদন্ত হবে, অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। নিয়ে যাচ্ছেন, আসলে তিনি তো নিয়ে যাচ্ছেন না, তিনি বাজেট সরকার বাজেট প্রণয়ন করছে। এখন বাজেট প্রণয়ন করে যদি বলা হয় যে নিয়ে যাচ্ছেন, তো এটা খুবই ইন্টারেস্টিং যে বিএনপির একজন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসকের মতো জায়গায় একটা লোককে বসিয়েছে, তিনি আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্যটা বোঝেন না। আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে।